হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকে নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনারা যারা একেবারেই নতুন পেজ খুলেছেন তাদেরকে বলতেছি, আপনাদের পেজের লিঙ্ক কখনো অন্য কোথাও শেয়ার করবেন না। তো মূল কথায় আসা যাক, আমি আজকে আপনাদের সাথে দই বানানোর প্রসেসিং নিয়ে চলে আসলাম। অবশ্যই আমার এই প্রসেসিং পদ্ধতিটা ফলো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এখানে আমি 1 লিটার থেকে একটু বেশি পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। তো এখানে আমি টক মিষ্টি দই বানাবো, এই কারণে দুধের সাথে আমি চিনিটা দিয়ে দিলাম। অবশ্যই আপনারা দেখেছেন। তো আমি এই দইটা আজকে বসাবো মাটির পাত্রে দই বসালে দইটা একটু খেতে টেস্ট অন্যরকম হয়, ভালো হয়। তো আমি চিনিটাও জাল করে নিতেছি দুধের সাথে। আর এখানে আমি কোনো রকম পানি মিক্স করি নাই দুধের সাথে, যেহেতু দুধটা পাতলা, তো দুধটাকে আমার আরও ঘন করতে হবে। আপনারা চাইলে গরুর দুধের পরিবর্তে আপনারা প্যাকেট দুধ দিয়েও বানাতে পারেন। তো আমি গরুর দুধ দিয়ে নিয়ে নিলাম, যেহেতু গরুর দুধটা খাঁটি, এ কারণে গরুর দুধ দিয়ে বানাইতেছি। তো আপনারা আমার এই প্রসেসিং ফলো করে একবার হলো ট্রাই করে দেখবেন, অবশ্যই হবে। তো যারা নতুন, একেবারেই নতুন, কখনোই দই বসান নাই, তারা প্রথম দিন একটু ট্রাই করলে 1/2 লিটার দুধ দিয়ে ট্রাই করবেন। তো আমি এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতেছি এখন নেড়ে নেড়ে। আর দইয়ের দুধটা আপনারা সব সময় নেড়ে নেড়েই জাল করবেন। এটাকে সর পড়তে দিবেন না। সর পড়লে দুধের দইয়ের টেস্টটা চলে যায়। তো এটাকে নেড়ে নেড়েই জাল করতে হবে। তারপরে আমার অলরেডি দুধটা যেই পরিমাণ ঘন করার দরকার ছিল, আমি ওই পরিমাণ ঘন করে নিয়েছি। এখন আসেন মূল কথায়, আমি দুধটাকে অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। দই বানানোর জন্য কিন্তু দই বীজ প্রয়োজন, দই বীজ হলো আগে থেকেই পুরনো দই। তো আমি এখানে দুধটা যখন কুসুম কুসুম গরম, একবারে লাস্ট পর্যায়ে, ওই পর্যায়ে দই বীজটা মিক্স করবেন। আপনি যদি গরম দুধের সাথে দই বীজ মিক্স করেন, আপনার দুধটা ছানা কেটে দিবে। ওই দুধ দিয়ে কখনো দই হবে না। তো আমি দেখেন, আপনারা একটু আঙ্গুল দিয়ে ট্রাই করে দেখবেন দুধটা কুসুম গরম কিনা, তারপরে দই বীজ দিবেন। তারপরে আমার দই বীজটা মিক্স করার পরে আমি এখন দুধটা মাটির পাত্রে দিয়ে দিলাম। তো মাটির পাতিলটা ভরার পরে আমার কিছু দুধ থেকে যায়, তারপরে আমি অন্য 2টা পাত্রেও বাকি দুধটা ঢেলে দিলাম। এখন আমি নিচে একটা ঢাকনার উপর একটা কাপড় দিয়ে তারপরে পাতিলগুলো রাখলাম, তার উপরে একটা পেপার দিয়ে উপরে একটা কম্বল দিয়ে দিলাম। তো আপনারা 7-8 ঘন্টার আগে এটা নাড়া দিবেন না। নাড়া দিলে আপনাদের দইটা বসবে না একবারে। আপনারা দরকার হয় আগের দিন রাত্রে বসিয়ে রাখবেন, পরদিন সকালে উঠাবেন। তো আমিও সেম কাজটা করলাম। পরদিন সকালে আমি যখন বিসমিল্লা করে উঠালাম, তখন দেখি যে আমার দইটা ঠিক মতো বসেছে। তো কখনোই দই বসিয়ে কতক্ষণ পর পর দেখতে যাবেন না, তাহলে একবার যদি নাড়া পড়ে আর বসবে না। দেখেন আমার দইটা কতটা খামির হয়েছে। আমার ছেলেটার দই এত পছন্দ, আপনাদের সাথে শেয়ার করার আগে ও অলরেডি দইটা খেয়ে ফেলেছে। তো দেখেন কতটা খামির। তো আপনারাও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।